মানুষ কতটা নিচু মন মানসিকতার হইলে এই ধরনের একটা কমেন্ট হতে পারে। তাই লন আজকে একজন অসভ্য মানুষের কমেন্টের একটা সভ্য উত্তর দিয়াই বিষয়টা কিন্তু জন্মের মতো হাস্যকর। বুঝছেন উনি কমেন্টে কি লেখছে, হেয়ে দেহার ফানে কিন্তু আমরাও দাঁত বাইরে রাখেন। কারণ কি কইতে পারেন, হেয়ে দেহার লগে লগে কিন্তু আমরাও দাঁত বাইরে বেটকাইতে থাকবেন। তো এইগুলো দেখেন, এগুলো কিন্তু এককালে খাটি বুঝছেন, এককালে খাড়ি গমের আড়া। বুঝছেন তাই হেয়ে কিন্তু বাঙ্গাই আনছি মাইয়ে পোলার লাগে, মানে হ্যাগরে খাওয়ামো খাড়ি গমের আড়া খাওয়াইলে বলে মাইয়ে পোলার একসের পুষ্টিও হেরফানে কিন্তু হ্যাগো লাগিয়েই আনছি। এলে বিলে মাইয়ে পোলায় কয় হ্যাগো বলে খিদে লাগছে। তাই চিন্তা হলাম হ্যাগো যেহেতু খিদে লাগছে, হ্যাগো তো খিদে মোটে লাগেই না, যেহেতু একটু লাগছে তাই জানি হ্যাঁ এককালে তৃপ্তি সহকারে খাইয়ে মজা পাই আর খায় ভালো হরে। হেরফানে কিন্তু এই গমের আডা দিয়ে মুই এককালে আজকে পরোটা বানাই দিমু। তো কি আর কি, এই আডাটা হেদ্দ হয়ে লওয়ার পরে মুই একটু ঠান্ডা আর ফানে থুইলাম। হ্যাঁ এমন ঠান্ডা হইছে এককালে শক্ত হয়ে গেছে। বুঝছেন তাই এক কথা হয়েছে কি কইতে পারেন, এই যে কি পরিমাণে শক্ত হইছে যে আমি আদ দিয়ে চেপে চেপে এটা নরম হতে পারতে আসলাম না। এত মোর বলি হইছে, এত ঠান্ডা হলে লয় না, এত মূলত গরম গরমই দেয়। আজকে যে কিরফানে ঠান্ডা হতে গেলাম হ্যাঁ আমি নিজেও কইতে পারি না। এরপর কিন্তু অনেকটা কষ্টই হইছিল। এরপর এই যে দেখেন অনেক কষ্ট হলে কিন্তু এক খার মানচিত্র বানাইছি ভাই, কোন দেশের হ্যাঁ কিন্তু মুই নিজেও জানি না। এইটা বানাইতে যে মোর কি পরিমাণ ব্যালেন্ডে চেপে চেপে মানে এক কথায় জাতা দিয়ে দিয়ে যে এই রকমের বানান লাগছে, হ্যাঁ আপনারা মোর এই যে এই ভিডিওটা দেখলে বুঝবেন, মানে এতটাই শক্ত হয়ে গেছে। কয়দিন আগে মুই একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে ঘি দিয়ে পরোটা বাই যে খাইছি নিহারি দিয়ে। এই ভিডিওতে এই ভাই কমেন্ট হচ্ছে গরুর চর্বি দিয়ে ভাজছেন ঘি দিয়ে ভাজেন নাই। বাইরে ভাই গরুর চর্বি কি আর ঘি কি, এইটার ডিফারেন্সটা কি আদৌ মানে আসলেই আপনি কি জানেন বা বোঝেন? তারা তো মনে হয় যে আপনি সারা জীবন গরুর চর্বি খাইয়েছেন। যাই হোক গরুর চর্বি কিন্তু গরুর মাংস লাগে থাকে ভাই। আর এই যে ঘি দেখতে আছেন এ কিন্তু দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু এই রকমের খাঁটি গাওয়া ঘি বানায়। আর এই যে ঘি আপনার হ্যাঁ কিন্তু দেখাইয়ে দিলাম এটা ঘি না কি, বুঝছেন তো এখন কোনটা গরুর চর্বি আর কোনটা ঘি আপনি ভালো করে দেখে রাখেন। তারপরে ভাইয়েরা আপনারা দেখেন ওনার কমেন্টের কোনো লাইক নাই, কোনো কিচ্ছু নাই, তিনটা কিন্তু খালি হা রিয়াক্ট। মানে বুঝতে পারতেছেন যে ওনারে মানুষ কি পরিমাণ বোকা পাইছে, কি পরিমাণ বোকা ভাবছে। বাইরে ভাই আগে তো নিজে বুঝেন, ডিফারেন্সটা বোঝেন যে আসলে কোনটা ঘি কোনটা চর্বি। এরপর না হয় মানুষের কমেন্ট হরেন আর মানুষের ইনসাল্ট হরেন। আরে ভাই আপনি কি মনে হচ্ছেন এরকমের একটা কমেন্ট আপনি হরবেন আর সকলে আপনার সাপোর্ট হবে? মোটেই কিন্তু সম্ভব না। কারণ এই যে দেন অলরেডি তিনজনে কিন্তু হাহা রিয়াক্ট দিয়ে দিছে, বুঝেন। আর মোর ভিডিওর মাধ্যমে আপনার এই কমেন্টটা যারা যারা দেখবে এরা তো ধরে নিয়েছে যে আপনি জীবনে কোনোদিন ঘি খান নাই, ঘি চেনেন না, ওই কি জানি কয় গরুর চর্বি দিয়েই মনে হয় আপনি পরোটা বাজে খান। যাই হোক ভাই গরুর চর্বি দিয়ে কেমনে পরোটা বাজে খায় মুই কোনোদিন চোখে দেখি নাই। আপনি একটা ভিডিও হলে মোর একটু শেয়ার করেন। মানে অযৌক্তিক কথা মানুষ কি পরিমাণ যে কইতে পারে বাইরে ভাই, আপনার কমেন্টটা না দেখলে বুঝতে পারতাম না কেমনে আপনি এই ধরনের কথা কইলেন। ঘি কি দেখছেন, ঘি জিনিসটা কি বোঝেন? মানে ওই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট পুরো ভালোভাবেই ওনারা দেখাইয়া দিছি যে এটা ঘি দিয়ে আমি পরোটা বাজতে আসি। এরপর ভালো হলে আজকেও আবার দেখাইয়ে দিলাম। আর এটা কিন্তু আসলে খাঁটি গাওয়া ঘি ভাই, কোনো কোম্পানির সিল নাই, কোনো কিছু নেই, হেয়াও দেখাইয়ে দিছি, বুঝছেন। তাই যাই হোক কিন্তু খাঁটি গাওয়া ঘি মানে মুই কোনো খামার দিয়েই আনছি, যে কোনো একটা খামার দিয়ে আনছি, যে খামারে মনে করেন যে গরুর খামার আছে, যেখানে গরু টরু পালে হেরা আর কি ঘি বানায়, হেন্দেই কিন্তু মুই মোর মাইয়ে পোলা লাগিয়ে অর্ডার দিয়ে আনছি। তাই যাই হোক ভাই আপনাদের শুনলাম যে প্রথমবার যে গরুর চর্বি দিয়েও বলে পরোটা বাজে খাওয়া যায়। আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পাইয়ে গেছেন। নেক্সট টাইম কিন্তু ভালো কমেন্ট হরেন, জানি আপনার কমেন্টের ভালো রিপ্লাই দিতে পারি।